নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, ইতিমধ্যে 2024 এর লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হয়ে গেছে। গতকাল অর্থাৎ রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরা শপথ গ্রহণ পর্ব শেষও করে নিলেন। ঠিক এখন এই মুহূর্তে সরকারি কর্মচারীদের জন্য আরও দুটি দারুণ খবর আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণ বিষয়টি জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে। বন্ধুরা, সরকারি কর্মচারীদের জন্য আরও দুটি সুখবর আসছে। হ্যাঁ বন্ধুরা, মন্ত্রিসভা গঠন হবার পরেই আসছে আরও ভালো খবর। এবার কার্যকর করা হবে অষ্টম বেতন কমিশন, আরও বাড়ানো হবে মহার্ঘ ভাতাও। দুটি খবর ঘোষণা হলেই সরকারি কর্মচারীরা দারুণ উপকৃত হবেন। বন্ধুরা, চলতি মাসের শেষের দিকে আরও 4% মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। এই 4% মহার্ঘ ভাতা বৃদ্ধির ফলে 54% পৌঁছবে মহার্ঘ ভাতার পরিমাণ। বেতনের সঙ্গেই অতিরিক্তভাবে ব্যাংকে ঢুকবে টাকা। সপ্তম বেতন কমিশনের নিয়মানুসারে ডিএ বছরে দুবার দেওয়া হয়, জানুয়ারি এবং জুলাই মাসে কার্যকর করা হয়। আর এবার আরও 4% ডিএ ঘোষণা হলে তা হয়তো 1 জুলাই কার্যকর করা হতে পারে। এদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা জানতে ইচ্ছুক যে সরকার কবে তাদের জন্য অষ্টম বেতন কমিশন গঠন করবে। সরকারি কর্মচারীরা আশা করছেন যে সরকার শীঘ্রই অষ্টম বেতন কমিশন গঠন করবে, যা তাদের জন্য একটি বড় উপহারের মতো হবে। এতে কর্মচারীদের বেতন রেকর্ড হারে বৃদ্ধি পাবে, যা তাদের হাতে বাড়তি টাকা নিয়ে আসবে। বন্ধুরা, এবার বেতন বাড়তে পারে সপ্তম বেতন কমিশনের চেয়েও বেশি। অষ্টম বেতন কমিশন গঠনের বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি, তবে মিডিয়া রিপোর্ট অনুসারে নির্বাচনের পুরো প্রক্রিয়ার পরে এ বিষয়ে একটি বড় সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশা করা হচ্ছে। এখন এটি গঠিত হলে 2 বছর পর তা বাস্তবায়িত হবে। বন্ধুরা, নতুন সরকার গঠনের পরে অষ্টম বেতন কমিশন নিয়ে একটি বড় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জল্পনা রয়েছে, কারণ অনেক কর্মচারী সংগঠন এটি দাবি করছে। এর আগে 2014 সালে সপ্তম বেতন কমিশন গঠিত হয়েছিল। প্রতি 10 বছর অন্তর একটি নতুন বেতন কমিশন গঠিত হয়, যা ঠিক 2 বছর পর কার্যকর করা হয়। চতুর্থ বেতন কমিশন কার্যকর হওয়ার পর কর্মচারীদের বেতন বেড়েছিল 27.6%। পঞ্চম বেতন কমিশনে সরকারি কর্মচারীদের বেতন 31% বাড়িয়ে বড় উপহার দিয়েছিল সরকার। ফিটমেন্ট ফ্যাক্টর ষষ্ঠ বেতন কমিশনে প্রয়োগ করা হয়েছিল। সেই সময় এটি 1.86 গুণ করা হয়েছিল। এর ফলে কর্মচারীদের বেতন বাম্পার বৃদ্ধি পেয়েছিল। এ কারণে মূল বেতনও বেড়ে হয়েছিল 7,000 টাকা। সপ্তম বেতন কমিশন 2016 সালে কার্যকর করা হয়েছিল। এতেও ফিটমেন্ট ফ্যাক্টর 2.57 গুণ বৃদ্ধি করা হয়েছিল। এদিকে পুরনো বেতন স্কেলকে ভিত্তি হিসেবে বিবেচনা করে অষ্টম বেতন কমিশন গঠন করা হলে ফিটমেন্ট ফ্যাক্টর বাড়ানো হবে। সেক্ষেত্রে কর্মচারীদের সর্বনিম্ন বেতন হতে পারে 26,000 টাকা। বন্ধুরা, ভোটের পুরো প্রক্রিয়া বর্তমানে শেষ হয়ে গিয়েছে। এখন দেখার এটাই যে কবে অষ্টম বেতন কমিশন গঠনের নোটিশ আসে। বন্ধুরা, এক এক করে বেড়েই চলেছে কেন্দ্র সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার পরিমাণ, অথচ রাজ্য সরকারি কর্মচারীরা সেই ক্ষেত্রে রয়েছে অনেক পিছিয়ে।